আশা করি এবারে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো লড়াই আবার নতুন করে শুরু হলো মা। আমি আছি তোর পাশে। অনুভবকে তোকে আবার নতুন করে সামলাতে হবে। ভুলটা আমার মা, আমি ভুল করেছি। কেন কেন আমি এইসব ভাবতে গেলাম? না আনন্দী, ভুলটা তোমার না, ভুলটা আমার। ডক্টর লাইরিকে ইনভাইট করাটাই ভুল হয়েছিল। সেদিন উনি আমার কাছে এসেছিলেন, ডক্টর মৈত্রকে নিয়ে অনেক কথা হলো, রাগ করলেন, আবার বুঝলেনও আমার কথা। আমি ওনাকে আজ আসতে বলেছিলাম। এটা কারোর ভুল নয়, ভুলটা শুধু আমার। আমি ভুলটা করেছি। আজ আমার জন্য আপনাদের এভাবে সবার সামনে অপমানিত হতে হবে। আসলে জানেন তো, আমি অপয়া, আমি ডক্টর মৈত্র আপনি কি তাহলে প্র্যাকটিস করবেন না? বিমল, প্লিজ স্যার বলবেন একটুখানি। বিমল, এখানে যা ঘটলো এরপর আর ছেলেটা এখানে দাঁড়াবে? এতদিন পর ছেলেটার মুখে একটু হাসি ফুটেছে, সেটাকেও কেড়ে নিল। স্যার আপনি কি কারো প্রতি কিছু বিমল! কিছু আছে আপনার কোনো? ম্যাম, আপনি কিছু বলবেন না? প্লিজ সিকিউরিটি, স্যার প্লিজ বলুন। এদের নিয়ে যান। সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড বিমল! সাইড যান আপনি, সাইড। কোথায় থাকা হয়? গাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে? স্যার আমি তো এখানেই ছিলাম। তা ছিলে যখন দেখতে পাওনি, আমি আসছি। দেখতে পাচ্ছ না একটা দর্শনীয় জিনিসের মতো আমাকে কিরকম দেখতে আসছে লোকজন? রাস্তায় বাদর খেলা দেখতে যেরকম পেছন পেছন লোক আসে, এখানেও লোকজন আসছে। আচ্ছা কেন ওরকম বকছিস ওকে? ও বেচারা তো এখানেই ছিল, তুই ডাকার সঙ্গে সঙ্গে এলো। হ্যাঁ, এটা প্রমাণ হয়ে গেছে পিসিমণি। এই তল্লাটে যদি কেউ বেচারা থাকে, সবচেয়ে বড় বেচারা সেটা হলাম আমি। একজন পঙ্গু মানুষ, একটা হ্যান্ডিক্যাপ মানুষ, বেচারা ডাক্তার আমি, যে নিজের ছুরি কাছে হাতে ধরতে পারে না, অথচ অপারেশন করতে গেছে। কত বড় শখ বেচারার। এখন সেই বেচারাকে সবাই মিলে করুণা করছে। তুমি দাঁড়িয়ে দেখছো কি? দেখতে পাচ্ছ না আমি বেচারা পঙ্গু, এই গাড়িতে উঠতে পারবো না? তোলো আমাকে গাড়িতে। পিসি আপনি যান, আমি এদিকটা সামনে নেব, আপনি যান। তুমি যাও, দরজাটা খোলো কি, আমি দেখি। দাঁড়াও। চলো চলো। আমাকে গাড়িতে তোলা কার কাজ? তোমাকে বেশি মাইনে দিয়ে আমি রেখেছি কেন? কারণ তুমি যার গাড়ি চালাও সেই মানুষটা নিজে হাঁটাচলা করতে পারে না। তোমার কাজ হলো তাকে গাড়িতে উঠতে বা নামতে সাহায্য করা, দরকার হলো তার হুইল চেয়ার ঠেলা। বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো আমাকে। হ্যাঁ স্যার, ম্যাম একটু সরে দেন। অনুভব প্লিজ, প্লিজ তুমি আগের মতন করো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি কি বুঝতে পারছো না দিয়া তোমার সঙ্গে এটা কেন করলো? তোমার মনোবলটাকে ভেঙে চুরমার করে দিতে চাইছে। তুমি ওকে জিততে দিও না প্লিজ। অনুভব একটু বোঝার চেষ্টা করো। তোমার কি মনে হয় দিয়া মিথ্যে কথা বলছে? ও যে কথাগুলো বলছে তার প্রত্যেকটা সত্যি, একটাও মিথ্যে কথা নেই তার মধ্যে। আর সেই সত্যিগুলোর সামনে আজ আমি হেল্পলেস হয়ে দাঁড়িয়েছিলাম, গিলটি হয়ে দাঁড়িয়েছিলাম আমি। প্লিজ প্লিজ নিজেকে সামলাও, অনেক
থেকে দেখছি তোমাকে। সেটা তো তোমার ক্রেডিট, তুমি আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছো। তোমার অসাধারণ বুদ্ধি এবং তোমার প্ল্যান। আমরা আমরা বাড়ি গিয়ে কথা বলি। বাড়ি সব শেষ হয়ে গেছে। বাড়ি বলে সংসার বলে আমার আর কিছু নেই। আমি এখন একটা নন এন্টিটি। ডক্টর অনুভব মৈত্র একটা সম্মানের জায়গা ছিল, একটা আলাদা জায়গা ছিল, তার গর্বের জায়গা ছিল। সেই জায়গাটা এখন শেষ হয়ে গেছে। সবাই তাকে সম্মান করতো তার কাজের প্রতি দায়বদ্ধতার জন্য, আর সেই জায়গাটাই আজ ফিনিশ হয়ে গেছে। ডক্টর অনুভব মৈত্র ইজ ফিনিশড ফর এভার। না, তুমি এভাবে হেরে যেতে পারো না অনুভব। তুমি তো হেরে যাওয়ার সহজ পথটাকেই বেছে নিচ্ছ। জেতার কঠিন লড়াইটা তোমাকে লড়তেই হবে। জাস্ট শাট আপ। জেতার মতো এখন আর কিছু নেই আমার সামনে। জাস্ট হার, হার, হার ছাড়া আমার সামনে আর কিছু নেই। সবকিছু শেষ হয়ে গেছে। আর মিসেস আনন্দী মৈত্র, তুমি যদি ভেবে থাকো যে ডক্টর অনুভব মৈত্রের সঙ্গে ঘর করবে, তাহলে আমি বলবো আমাকে ছেড়ে দাও। আর যদি মিস্টার অনুভব মৈত্রের সঙ্গে তুমি ঘর করতে পারো, তাহলে ইউ ক্যান ক্যারি অন। উঠে এসো। লুজার, লুজার অনুভব মৈত্র। কি হলো, এখনো থেমে আছো কেন? গাড়ি চালানোর জন্য আলাদা করে বলতে হবে নাকি? আমি জিতবো অনুভব। আনন্দীকে মাটিতে মিশিয়ে দিয়ে আমি জিতে যাব। বিমল, হ্যাঁ স্যার। তোমাকে তো রাখা হয়েছিল আমি হসপিটাল জয়েন করবো বলে। তুমি আমাকে হসপিটালে নিয়ে যেতে আর নিয়ে আসতে। এখন তো আর জয়েন করার কোনো ব্যাপার নেই। আর ম্যাডাম এখন ইন্ডিপেন্ডেন্ট, নিজেই ড্রাইভ করে যেখানে খুশি যেতে পারে। কাজে তোমাকে আর দরকার হবে না। কাল থেকে আর আসার দরকার নেই। ওকে স্যার। অনুভব, অনুভব, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো তো? আমি তো আনন্দের কাছে হেরে যেতে পারি না, তাই না? তোমাকে আজ আমি এটুকু অন্তত বিশ্বাস করাতে পেরেছি, আনন্দের জন্যই তোমার এই অপমান। আনন্দের বোকা বুদ্ধির জন্য তোমাকে আজ এভাবে পালিয়ে যেতে হলো নিজেরই সম্বর্ধনা অনুষ্ঠান। তুমি এবার তোমার সব অপমানের জন্য আনন্দীকেই দোষ দাও। কারণ আমার একটা কথাকেও অযৌক্তিক বলে তুমি উড়িয়ে দিতে পারবে না। আনন্দীকে আবার তুমি ছুঁড়ে ফেলে দেবে তোমার জীবন থেকে। আমি জানি অনুভব, আমি জানি তোমার হসপিটাল, তোমার কাজের জায়গায় তোমার সবচেয়ে দুর্বল জায়গা। তোমার পেশার প্রতি তোমার দায়বদ্ধতা আজ প্রশ্নের সামনে। অনুভব, অনুভব, অনুভব প্লিজ দরজাটা খোলো। অনুভব দরজাটা খোলো প্লিজ। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অনুভব দরজাটা খোলো, আমি তোমার কাছে আসতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আমিনুলের বাবা মা কি সত্যি জানতেন যে একজন অপ্রস্তুত ডক্টরের হাতে তারা তার সন্তানকে তুলে দিচ্ছেন?